আসসালামু আলাইকুম, ওয়েলকাম লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউটে। আমি আবু সুফিয়ান লিঙ্কন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয়। এর আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম ম্যান পাওয়ারে, সো ওইখানে আমি দেখেছি ম্যান পাওয়ারের ট্রেনিং কীভাবে করা লাগে। যদি ভিডিওটা খুঁজে না পান তাহলে যে উপরে আই আইকন দেওয়া আছে, আই আইকনটাতে প্রেস করুন, ভিডিওতে আপনাকে নিয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। প্রথমে এই যে আপনার প্লে স্টোরে যেতে হবে, মোবাইল থেকে আমি যেভাবে গেলাম, যাওয়ার পর এইখানে সার্চ করবেন হচ্ছে আমি প্রবাসী। অ্যাপ ইনস্টল করবেন, একটু অপেক্ষা করবেন, 6% 13। ব্যাস, এখন আমি এইটারে কী করব, ওপেন করব। ওপেন করলাম আমি প্রবাসী। একটা অ্যালো ডোন্ট অ্যালো অ্যাজ ইউ উইশ, আপনার যা মতো দিয়ে দিবেন। যাই হোক, এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কার্ড ইয়েটা আসবে, সার্টিফিকেট আসবে। পরবর্তী দিব। ওপেন করার পরে তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে পরবর্তী দিবেন। কনফার্মেশন কোড আসছে আপনার মোবাইলে একটা, ওই কোডটা এখানে দিয়ে দিতে হবে। তারপর কনফার্ম দিবেন, অথবা অ্যালো ট্যালো দিলে ওরা অটোমেটিক্যালি বসা দেয়। যাই হোক, আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আবার পরবর্তী দিবেন। দুইটা বক্সে সেম পাসওয়ার্ড আপনার দিতে হবে। 6 টাকা একটা দিবেন, হ্যাঁ, একটা নাম্বার একটা অক্ষর এরকম করে দিবেন। অ্যান্ড দেন পরবর্তী দিয়ে দিতে হবে। আমি পাসওয়ার্ডটা বসাই নিই। ওকে, তথ্য লোড হচ্ছে, ঠিক আছে, লেখা উঠে গেছে। এখন দেখেন, দেশ নির্বাচন করতে বলছে, আপনি কোন দেশে যাচ্ছেন সেই দেশটা নির্বাচন করবেন। তো এখানে 3টা দেশ নির্বাচন করা যায়। আমি তো এখান থেকে যুক্তরাজ্য নিলাম, যেহেতু যুক্তরাজ্যের জন্য। আর কি নেওয়া যায় দেখি এখান থেকে। দেখেন, তো পরবর্তীতে যায় না, 3টা দেশ আসলে নিতেই হবে আপনার। সো আমি যুক্তরাষ্ট্র নিলাম। আপনার যে যে দেশের জন্য ম্যান পাওয়ার করবেন ওই দেশটা নিতে হবে, কিন্তু ম্যান পাওয়ার সার্টিফিকেট লাগবে যে দেশের জন্য, ওরকম নেবেন। এখানে ইতালি আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া, পর্তুগাল। তা আমি ইতালি নিলাম। তারপর পরবর্তী দিয়ে দিব। আমি 3টা দেশ সিলেক্ট করছি আর কি। তথ্য লোড হয়ে গেছে। এখন আমার স্কিল, তো আমি এখানে সার্চ করতে হবে বা এখান থেকে খুঁজে নিতে হবে আপনার যেটা ইচ্ছা। মোর স্কিলে ক্লিক দিবেন, তারপর এখানে চলে আসে। কেয়ার ওয়ার্কার দিয়ে দেখি, হ্যাঁ, কেয়ার ওয়ার্কার দিয়ে আসে নাকি। এই যে লাস্টে আছে কেয়ার ওয়ার্কার। সো মূলত এটাই আমি নির্বাচন করব। আপনারা যে যে ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন আপনারা ওইটাই দিবেন। ওকে, কেয়ার ওয়ার্কার নেওয়ার পর এখানে কন্টিনিউ দিয়ে দিব। এরপরে এখানে আপনার ইনফরমেশনগুলো দিবেন, মেল ফিমেল, হোয়াট এজ, এডুকেশন লেভেল সব দিয়ে দিবেন, দেন কন্টিনিউ দিয়ে দিবেন। এরপর গট ইট হয়ে গেছে কিন্তু আপনার একটা কাজ। এখন আবার চলে আসছে, এটা বিএমইটি ফর্ম চলে আসছে। এইখান থেকে এখন আপনার দেখেন আদার কান্ট্রি আমি নিব, যেহেতু মালয়েশিয়া আদার কান্ট্রি আছে 2টা, আমি আদার কান্ট্রি, সো আমি ওইটা নিব। অ্যান্ড দেন কন্টিনিউ। আপনার এখানে পাসপোর্ট স্ক্যান করতে হবে। স্ক্যান পাসপোর্ট দিয়ে আপনি চাইলে পাসপোর্টটা স্ক্যান করে নিতে পারেন। এভাবে ক্যামেরা সামনে রাখবেন, এভাবে তুলবেন। আর নয় তো চাইলে আপলোড করে দিতে পারেন। আমি আপলোড করে দিতেছি। আগে থেকে আমার ছবিটা তোলা ছিল পাসপোর্টের। সো এখানে ইনফরমেশন সব বসে যাবে অটোমেটিক্যালি, যা যা বসার। আর যেটা বসেনি আপনি এটা দিয়ে দিবেন। আমি এখানে সব দেখা দিতেছি কীভাবে কী করা লাগে, আপনারা ভিডিও দেখে দেখে করেন। সব হলে কন্টিনিউ দিয়ে দিবেন। এরপর ফাদার নেম, মাদার নেম, এগুলো সব দিয়ে দিবেন। যা যা তথ্য চাচ্ছে সব বসা দিবেন এখানে। আপনার ওয়েট কত, হাইট কত, অ্যান্ড দেন কন্টিনিউ দিতে হবে। এরপর ইমেল আইডি থেকে শুরু করে এই ইনফরমেশনগুলো আপনি সঠিকভাবে দিয়ে দিবেন এখানে। তারপর কন্টিনিউ দিতে হবে। হাউস নাম্বার বসা দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। একটু টাইম লাগে রেজিস্ট্রেশনে। হয়ে গেলে কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর এখানে রিলেশনশিপ উইথ নমিনি, এখানে এগুলো বসা দিবেন। নমিনি কে আছে, নমিনি ন্যাশনালিটি অপশন দরকার নেই। সো সব বসানোর পর কন্টিনিউ দিয়ে দিবেন। নমিনি মোবাইল নাম্বারটা আমার যা যা আছে। রিলেশনশিপ, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, ইমার্জেন্সিতে কার সাথে যোগাযোগ করবো ওগুলো দিয়ে কন্টিনিউ দিয়ে দেবেন। এডুকেশন লেভেলে চলে আসছে, পাসিং ইয়ার, এগুলো সব দিয়ে দিবেন আপনার ঠিকঠাক মতো।
দেওয়ার পর কন্টিনিউ হবে। এরপর ল্যাঙ্গুয়েজ, অরাল স্কিল, রাইটিং স্কিল যা যা আছে এগুলো সব সিলেক্ট করে দিবেন। সো আমি দিয়ে দিতেছি। তারপর অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। এই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করবেন যে ইংলিশ আপনার কেমন, অরাল কেমন, রাইটিং কেমন। যাক আমি বাংলা আর ইংলিশ দুইটা অ্যাড করছি, আমি দুইটাই জানি। এই অ্যান্ড দেন হচ্ছে কন্টিনিউ দিলে এখানে রিভিউ আসবে, কন্টিনিউ আসবে, দুইটা জিনিস আসবে। তা আমি এখান থেকে রিভিউ দিয়ে দিই। দেখেন 67% হয়ে গেছে। যাক এগুলো ওরা ওদের মতো করবে, আপনি কন্টিনিউ দিয়ে দেন। তারপর গট ইট দিবেন। ভেরিফিকেশনের জন্য গেছে আর কি, পাসপোর্ট এই জন্য আর কি। আপলোড ডকুমেন্টস, অন্য ডকুমেন্টগুলো আপলোড করে দিব। ন্যাশনাল আইডি আমি নিলাম, ন্যাশনাল আইডি আপলোড করব আমি। আপলোড ফেইল্ড উঠছে, বাট দ্যাটস ফাইন, এটা নিয়ে চিন্তা করবেন না। একটা রিফ্রেশ দিলে দেখবেন ঠিক হয়ে যায়, এগুলোই সমস্যা নেই। যে উপর থেকে ধরে নিচের দিকে টেনে একটা রিফ্রেশ দেবেন অ্যাপে, দ্যাটস ফাইন, ঠিক হয়ে যাবে। এই রিফ্রেশ দিয়ে দিছি। এখন দেখেন পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাইড লেখা উঠে গেছে। প্রসিড টু পেমেন্ট, এখন হচ্ছে আপনার পেমেন্ট দেওয়ার সময় চলে আসছে। তারপর কন্টিনিউ, 300 টাকা আর কি চার্জ। আপনি পরেও দিতে পারেন, আমি এখনই দিয়ে আপনাদের দেখা দিচ্ছি এই আর কি। আই উইল পে লেটার দিলেও হবে। আই হ্যাভ টিক চিহ্ন দিব। আই হ্যাভ রিড যেটা তাদের কন্ডিশন, বাট আমি চাচ্ছি হচ্ছে SSL যেটা, ওইটা দিয়ে আমি পেমেন্ট দিব, তারপর পেতে দিব। বাস, তাহলে আমাকে কি করবে, এই পেমেন্টের আরেকটা অপশন নিয়ে আসবে যেখানে নগদ, বিকাশ সবই থাকে। দেখাচ্ছে এই যে চলে আসছে। এখানে নগদ সিলেক্ট করা আছে, বিকাশ আছে, উপায় আছে। আমি বিকাশ নিলাম যেহেতু বিকাশে দিব। তারপর পে, এখানে দেখেন আবার একটু ট্যাক্স ধরে রাখছে 306 আর কি, ওইটাতে চাপ দিবেন। তারপর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। ভেরিফিকেশন কোড গেছে, ওই কোডটা এখানে বসা দিব, তাহলে হয়ে যাবে। দ্যাটস ইট, ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তারা এখন টাকা কেটে নিবে। এই যে অলরেডি টাকা কিন্তু কেটে নিছে, 300 BDT কেটে নিছে। ওকে, সো এখন এই যে পেমেন্ট বিকাশের মেসেজগুলি আমার এখানে আসতেছে। আর কিছু নাই, রিফ্রেশ দিয়ে দিবেন। রিফ্রেশ দিলে দেখবেন ইউর পেমেন্ট সাকসেসফুলি দেখাবে, গট ইট দিয়ে দিবেন, দ্যাটস ইট। তারপর BMET কার্ড দেখবেন, এই যে এখানে BMET কার্ড আছে, এটা আপনার ডাউনলোড করে সাথে নিয়ে যেতে হবে আসলে ভর্তি হওয়ার সময় ম্যান পাওয়ারে। আর এই অ্যাপের মধ্যে আপনি সবই পাবেন, BMET কার্ডও পাবেন, সার্টিফিকেটও পাবেন, সব এই অ্যাপের মধ্যে আসলে পাওয়া যায়। সো অ্যাপটার অপশনগুলি আপনার একটু ঘাটাঘাটি করে দেখবেন। তারপর BMET কার্ডে চলে যাচ্ছি এখন। গেলে যেখানে BMET রেজিস্ট্রেশন কার্ডে যাব, যাওয়ার পর এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। দিয়ে সার্চ বাটনটাতে একটা প্রেস করে দিবেন মোবাইলে, তাহলে দেখবেন কি ওই যে আপনার BMET যে কার্ডটা আছে, রেজিস্ট্রেশন কার্ডটা চলে আসবে। তারপর এটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন, খুব ইজি। ওকে, দ্যাটস ইট। আই হোপ আপনাদের বুঝাইতে পারছি কীভাবে BMET রেজিস্ট্রেশন করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সেটা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।